বাচ্চা আছে দুইটা, আমার 2 বছরের বাচ্চা আমি রাইখে আসছি। আমি কেন আসছি? আমার পেটের দায় আসছি। তাইলে আমি ভাইরাল হতে আসলে ওই যে ওরকম ভাবে আসতাম, তাহলে সবাই আমাকে এরকম ভিডিও ধরে আমার সেল হয়ে যেত, আমাকে একটা পর্যন্ত থাকতে হইতো না কোনোভাবেই। আমি কালকে রাতে একটা পর্যন্ত ছিলাম, জিজ্ঞেস করেন এখানে অনেকজনে জানি। আমিও তো একটা মহিলা, আমার ইজ্জতের ভয় নাই, কেন আমি এখানে নামছি? তাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমি কাইন্ডলি বলবো যারা ভাইরাল হতে আসেন তারা আইসেন না রাস্তায়। কারা উঠাইছে একটু বলেন। পুলিশ আইসা ভর্তি কালকে বসে যাবে না। আপু আপনার কাছে শুধু এসেছে নাকি আরো কারো কাছে? আমার কাছে ডাইরেক্ট আসছে, আমি জানি না কার কাছে বলছি কিনা। বলছে কালকে থেকে এখানে কোনো কেক কোনো কিছু নিয়ে বসা যাবে না। আগামীকালকে কোথায় বসবেন তাহলে আপনি? হয় মঞ্চে চলে যাও তোমরা, রাস্তায় কেক বিক্রি করতে এইসব বইলো না। আমরা কেক সেল তো করতে আসছি আর নাচতে আসছি। যদি হাজবেন্ড খুঁজতে হয় ঘটক ধারা খুঁজো, ইউটিউবার ধারা খুঁজো না। আমার বার্তা হলো এটা, ইউটিউবারদের তোমরা 10 জনাই না বলবা আমি 1 লাখ টাকার স্বামী চাই, সেটা কইরো না, ঘটকের কাছে চলে যাও। আমি এই পর্যন্ত আমার কাছে কোনো ইউটিউবার আসেনি, আমি দেই না। এই পুলিশ আইসা আপনারা এখানে আসছে, কারণ আমি এখন বাধ্য হইছি আপনাদের বলতে। কালকে আসছে, কালকে আমার দোকান বন্ধ করে দিচ্ছে। এই যে দেখেন সবাই বলবে একদম কেউ বাইরে হতে চায় না, যারা পেটে যায় চায়। দেখেন সবার অবজেকশন আছে, আপনারা ভিডিও করছেন ওনাদের পেটে লাথি লাগছে। এখানে আপনাদের ভিডিওতে মিলিয়ন ভিউ হবে, ডলার ইনকাম করবেন, আমাকে দিয়ে যাবেন। কালকে আমার বাসায় চাল আসবে আপনাদের জন্য, আমার বাচ্চারা খাবে। কিন্তু আমি যদি এখানে একটা সেল করে যেতে পারি, আমার বাচ্চারা কালকে খাবে। তো আমাকে ব্যবসা করতে দেন। আমি আজকে 6ষ্ঠ দিন ধরে করতেছি। আমি জাকির বার কেক খাই যখন আমার ভালো লাগে নাই, আমি এখানে আমি কোনো কিছু আমি নিজে বানাই না, কিন্তু আমি বেকারি জিনিসও সেল করি না, সেটার প্রমাণ আমি দিতে পারবো। আমার ভাবি সেল বিক্রি করে বানায়, আমি সেল দিই। উনি যখন আমার এটাকে অফার করছে তখন আমি রাজি হয়েছি যে হ্যাঁ আমি নামবো, আমি নিজে থেকে কিছু করবো। কারণ আমার 2টা বাচ্চা আছে, এখন আমার বাচ্চারা ছোট, আর এখন পরিস্থিতি সবাই জানেন, কোন পরিস্থিতি এখন ভালো না। আমার নাম জানা দরকার নেই, প্লিজ। আমি কোনোভাবেই ভাইরাল হতে চাই না। আপনি যদি নিউজ হন আমি কথা বলবো। হ্যাঁ আমি কথা বলবো, বলেন। আমি বিরক্ত এই জন্যই, কালকে আইসা বসতে দিতেছে না। যারা এখানে করে অনেকজন আছে, তারা অবজেকশন দিচ্ছে, আপনারা আইসা বসছেন, 10টা ক্যামেরা আপনারা নিয়ে আসেন। আপনাদের জন্য আমাদের সেল হচ্ছে না, আমাদের বিক্রি হচ্ছে না, তো ওরা করতেছে, আমি কেন ড্রাইভার নিব? আমি তো ব্যবসা করতেই আসছি। আপনাদের অনুমতি নিয়ে আমি ব্যবসা করতে আর কি অন্য কোনো তাহলে অন্য কোনো জায়গা আমি ফাইনাল হতে আসি, অন্য কোনো জায়গায় রয়েছে? আপা বাংলাদেশের জায়গার অভাব নাই, তাহলে আপনি এখানে কেন আসছেন ব্যবসা করতে? এখানে যেহেতু কেক সেল হচ্ছে, আমি আমার কেকটা কেমন সেটা ট্রাই করার জন্য আসছি। আপা কেক ভাইরাল হচ্ছে কারণেই কিন্তু এখানে মানুষ কেক বিক্রি করে। আপনি যখন বললেন হ্যাঁ এখন জনগণের মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বারবার কালকে বিসিবির লোক আসছে, ট্রাক আসছে, উঠাই দিচ্ছে। এখন পুলিশ এসে বলছে কালকে উঠানো যাবে না, কেন হচ্ছে বলেন? আমাদের জন্য হচ্ছে, তাদের জন্য হচ্ছে, তাদের জন্য। আমার ওরকম টাকা পয়সা নাই, যার কারণে আমি বড় কোনো ব্র্যান্ডে বা বড় কোনো জায়গায় আমি যেতে পারতেছি না। এখানে অধিকাংশ শোনেন কথা, যদি বলে যে না আমি বাইরে হতে আসছি, মহিলারা জিজ্ঞেস করেন কেন আসছে। সরকারি রাস্তায় বসার তো নিয়ম নাই, আপনারা কেন বসছেন? রাস্তায় অনেকজন অনেক কিছু বিক্রি করে, সরকারি নিয়ে ইউটিউবিং তো করবে সবাই, সবার তো ইউটিউবিং করার অধিকার আছে। আপনি তো বলেন ইউটিউবারদের কারণে উঠাই দিচ্ছে। না না, অবশ্যই ইউটিউবিং এর জন্য উঠাইছে, কারণ জঞ্জাট সৃষ্টি করে দিচ্ছেন আপনারা। আমি ওরকম ভাবে আমি বলি আমাকে এরকম করো ওরকম করো, আমি নাচ দেখাই, আমি গান গাচ্ছি, আমি শাড়ি পরে আসছি, আপনারা দূর থেকে মশা মাছির মতো আমার কাছে আসবেন কিনা? আপনার কাছে আমি কোশ্চেন করছি, আপনি আসবেন কিনা? আমি যদি বলি আমার 1 লাখ টাকার ইনকামের ছেলে লাগবে, আপনারা 10 জন আরো আসবেন। আইসা আমার ব্যবসাটা নষ্ট করতেছেন। আমি এখানে পেটের দায়ে আসছি, আমি কোনো ভাইরাল হতে আসি নাই, যেটা সত্য কথা। তাহলে আমি ওরকম ভাবে আসতাম, আপনাদের কারণে আমাদের 2-3 বার এখানে অবজেকশন দিয়ে গেছে, একমাত্র আপনাদের কারণে। আপনাদের এই জঞ্জাট করতেছেন, দেখেন 20টা কি করছেন আপনারা। আমি এখন বলি নাচি আর জেল করি, আপনাদেরও লাভ হবে ডলারের, আমারও হবে, আমার ভাইরাল হয়ে গেছে। আমাকে সবাই চিনবে, এই আপু নাচতেছে আর ভাইরাল করতেছে, অ্যাক্টিং করতেছেন, আপনি তো এখন ভাইরাল হয়ে যাবেন। আমি ভাইরাল হতে চাই না, আমার কেউ ভাইরাল করে, কিন্তু আমার সঠিক তথ্যটা যদি এখানে কোনো সঠিক সাংবাদিক থাকেন আমার তথ্যটা প্রচার করেন। ইউটিউবিং প্লিজ, আমার ইউটিউবিং করেন, আমার ভাইরাল করেন, আমি ভাইরাল চাই না। ক্যামেরার সামনে বলতেছেন আপনাদের জন্য আমাদের ভোগান্তি হচ্ছে, এই জন্য আমি বলতেছি। আমি
2 লাখ টাকা হাসবেন্ড চাই, পরিমণি চাই, আমি নায়িকা হতে চাই। হ্যাঁ, বন্ধ করেন আপনারা, আমরা সেল করতে চাই। যদি আমার ব্যবসা চান, আমার এখান থেকে টেস্ট করে দেখেন ভালো কিনা, আমার প্রচার করেন না। আমি জানি না কালকে কোথায় বসবে, একটু বলেন বাবু আসলে কারণ ওনাদের জন্য আমার লাথি হয়েছে। কালকে আমি শাড়ি পরে আসবো, আমার পেছন পেছন 10টা ইউটিউবার, আমি যেখানে যাবো সেখানে যাবো, তারা বলবে আমি সেল করে দেবো, আপনাকে এখানে বসেন, বসায় দেবো। আমি সেজন্য আসি না। আপনি তো অলরেডি মনে হয় আজকে ভাইরাল হয়ে গেলে কি হবে সেটা বলেন। না, আমি ভাইরাল হতে চাই না। এই জন্য আমি বলতেছি ইউটিউবারে কেউ আমাকে সাক্ষাৎ নেন না। আমি যদি কোনো অরিজিনাল চ্যানেল হন, আমার এই সাক্ষাৎটা প্রচার করেন। যে কোনো ইউটিউবার আসেন না, কোনো ইউটিউবার আসেন না, এটা প্রচার করেন না। ইউটিউবারদের উপরে খুব কেন সমস্যা? কারণ আমি সেল করতে পারতেছি না, আমি আমার ব্যবসাটা করতে পারতেছি না। এখানে যানজট হইতেছে, আমি রং সাইডে বসছি। এটা অবশ্যই রং সাইড, এটা রোড সাইড। এখানে অনেক ব্যবসায়ী আসছে যারা পিঠা বিক্রি করতেছে, একটা মহিলা, কেউ চা বিক্রি করতেছে। কেন আসছে না? পেটের দায় আসছে, আমিও সে পেটের দায় আসছি। কিন্তু আপু অনেকে তো নিয়েছে যে সেটাই আমার অবজেকশন। যদি না